সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি, বর্তমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানানোর জন্য আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাবেক একটা ফিলখানা, যেটা আমাদের জন্য খুবই একটা টাসি ম্যাটার, ওনারা আয়োজন করেছেন এবং বর্তমান প্রেক্ষাপটে এখানে যে আমাদের কি করণীয় বা আমরা কি করতে চাই সেই বিষয় নিয়ে সম্ভবত দীর্ঘ জনের কথা বলবেন। আমি যে দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু ফিলখানার ঘটনার দিন অনেকের মতো রাস্তায় আমিও আটকে ছিলাম এবং ঘটনা যে বাস্তবিকতা যেটা দাগ হয়েছিল সেগুলোর কিছু না কিছু হাস আমাকেও আহত করেছে। ওই সময় আমি আশেপাশেই ছিলাম। আমরা সুপ্রিম কোর্ট থেকে ভেবেছিলাম এবং আমাদের এক বিজ্ঞ সিনিয়র ওনাকে সেট করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এরপরে যে ঘটনাটা এখানে বলা দরকার, অনেকে বলছেন এখানে মিডিয়ারা কতটুকু দায়ী, কতটুকু সেনা সদস্যরা দায়ী। আমি সবচেয়ে বেশি দায়ী করতে চাই আমার বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যে গোয়েন্দা সংস্থা, তাদের। এত বড় একটা ঘটনা ঘটবে, তাহলে কি গোয়েন্দাদের কাছে কোনো তথ্য ছিল না? তাহলে গোয়েন্দা বিভাগ কেন ওই তথ্যটা দিল না? যদি তথ্যটা দেওয়া হয়ে থাকে, কেন সেই তথ্যের আলোকে ব্যবস্থা নেওয়া হলো না? আপনারা জানেন আমাদের পরিচিত এমন কিছু সেনা কর্মকর্তা ছিল যাদের দায়িত্ব ছিল ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। তারা কিন্তু ওখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার, ফিলখানায় তাদের কোনো কাজ ছিল না। তাদেরকে জরুরি ভিত্তিতে ওই জায়গার দায়িত্বগুলো স্ট্যান্ড বাই তাকে ক্যান্সেল করে দ্রুত কল করে এই জায়গায় হাজির করা হয়েছে। তাহলে বোঝা গিয়েছে পরিকল্পিতভাবে সেনা অফিসার, যাদেরকে আমরা দেশপ্রেমী করি, তাদেরকে হত্যাকাণ্ডের জন্য একটি পরিকল্পিত মিশন এখানে কাজ করছে। একটা হত্যা প্রক্রিয়ার জন্য একটা প্রভোকেশন দরকার। সেই প্রভোকেশনটা স্ট্যান্ড বাই ওই দরবার হলে তৈরি করা হয়েছিল যে বিডিআরের সাথে রিলেটেড তাদের সাইবার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমি এখানে বলছি যারা প্রভোকেশন তৈরি করেছে তাদের সত্য তদন্ত হওয়া দরকার। গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন হওয়া দরকার। আর এখন যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিচারের নামে, যারা সেই কোথায় রোমারি ছিল, যারা রাঙ্গাবাড়িতে ছিল, যারা পার্বত্য চট্টগ্রাম সহ অন্য অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত ছিল, সেখানকার মিডিয়াগুলোকে কেন এই মামলায় সংযুক্ত করে বছরের পর বছর কারাগারে রাখা হবে? ঘটনা হচ্ছে ফিলখানা। তো এই যে সাবজেক্ট ম্যাটারগুলো আমার মনে হয় কিন্তু কনসিডারেশনে নিতে হবে তদন্ত কমিটিকে। আমি আশা করছি